নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আচার্যি। স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল পাপিয়াস ডেইলি লাইফে। তো আমার পুজোর ভিডিওগুলো আমি সব আপলোড করছিলাম, কিন্তু আগের দিনের ভিডিওটা আমি আপলোড করার সময় কোনো ভয়েস দিতে পারিনি, সেজন্য অনেক অনেক দুঃখিত আমি। কারণ পুজোর খাটাখাটনি আর নানা রকম সমস্যা আমার গলাটা একদমই বসে গেছিলো। তো এখনও গলার ভয়েসটা একটু ইয়ে আছে, ভারী আছে, কিন্তু এই আগের ভিডিওটা যখন ছেড়েছি তখন আমি টোটালি কথা বলতে পারছিলাম না, আমার প্রচণ্ড গলা ব্যথা ছিল এবং গলা বসে গেছিলো। তো সেই কারণেই আমি কোনো ভয়েস ছাড়াই ভিডিওটা ছেড়েছিলাম। তো আজকের ভিডিওটাই চেষ্টা করছি একটু ভয়েস দেওয়ার। তো এই ভিডিওটা যখন আমি করেছিলাম তখন তো আমার পুজোর পরের দিন ছিল, মানে দশমীর ছিল। সেদিন আমাদের দশমীর পুজো ছিল আর দধিকর্মা ছিল। তো দধিকর্মার দিন, দশমী পুজোর দিন সকালবেলা আমি উঠে আগে সব ঠাকুরের ঘরের কাজ করে, ঠাকুরের যেখানে আমার মা বসা ছিলেন, যেখানে মাকে আমি স্থাপন করেছিলাম, সেখানকার সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুরের বাসনপত্র সমস্ত কিছু মেজে ধুয়ে নতুন করে সব কিছু আবার সাজিয়েছিলাম। কারণ আগের দিনের পুজোর জিনিস আমি দিতে পারবো না, সেই জন্য সকালবেলা উঠেই আমি আগে সব এগুলো করে নিয়েছিলাম। তারপরে স্নান টান করে আমি ঠাকুরের কাছে এসেছি এবং আমার যে আশেপাশে যে বৌদিরা আছে তারাও এসে আমাকে হেল্প করেছে। তো দেখতে পাচ্ছেন দশমীর পুজো সকালবেলা শুরু হয়ে গেছিলো। আর তারপরে আমাদের দধিকর্মা হবে এবং দধিকর্মা হয়ে গেলে দশমী পুজো শেষ। মা এলো, আবার কত তাড়াতাড়ি চলেও গেলো, এটা ভাবতেই আমার খুব কষ্ট হচ্ছিল। তবুও যে আসবে তাকে তো যেতেই হবে, আবার পরের বছর আসবে এই আশা করি, এই প্রার্থনাই করি। তো সকালবেলা পুজো চলাকালীন একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। আমার বাড়ির যেখানে পুজো হচ্ছে তার সাইডেই একটা, আমরা দরজা খুলতেই দেখি একটা সাপ আমাদের দেখে পালিয়ে গেল। আর আমাদের ওই পুজো চলাকালীনই অসংখ্য হনুমান এসেছিলো আমাদের বাড়ির এখানে, মানে দেখলে অবাক হবেন, প্রায় 20-25টা হনুমান এসেছিলো। প্রত্যেকটা হনুমানের সাথে একটা করে বাচ্চা ছিল। আমি তখন ভিডিও করতে পারিনি তাড়াহুড়োর চোটে, কিন্তু মানে দেখে খুব অবাক লাগছিল যে এত দলে দলে হনুমান এসছে আর এত ভালো লাগছিল। তো জানি না, হয়তো এগুলো মায়ের ইচ্ছা না এগুলো কিসের সংকেত আমি ঠিক বুঝতে পারিনি। তো আমাদের দশমী পুজো আর এমনি পুজোও খুব ভালোভাবে কেটেছে। আমার আগের দিনের পুজোও খুব ভালোভাবে কেটেছে, সারা দিন উপোস করেছিলাম এবং খুব সুন্দরভাবে আমার পুজো হয়েছে, কোনো কিছু আমার পুজোতে অসুবিধা হয়নি। আপনাদের একটা কথা বলতে পারি যে এই পুজোটা আমি যবে থেকে করব ভেবেছি, কারণ এই পুজোটা আমি একাই পুরোটা সামলেছি। আমার হাজব্যান্ড তো থাকে না, আপনারা জানেনই, ওর বেলঘরিয়াতেও পুজো থাকে। তো এই পুজোটার পুরো দায়িত্বটাই আমি আর আমার বড় ছেলে নিয়েছিলাম। তো এই পুজোটার প্রত্যেকটা জিনিস আমি নিজের হাতে করেছি, নিজের হাতে গুছিয়েছি, নিজের হাতে সমস্ত আয়োজন করেছি। তো আমি মানে অবাক হয়ে গেলাম যে আমাকে কিছুই মনে হয় করতে হলো না। আমি যেটা মনে মনে ভেবেছি যে এটা আমি করব, এটা এইখানে বলবো, ওটা করব, আমার যেন অটোমেটিক্যালি তাদের সাথেই যোগাযোগ হয়ে গেছে এবং তারা যেন অটোমেটিক্যালি আমার সাথে যুক্ত হয়ে গেছে এবং সব কিছুর আয়োজন যেন নিজের থেকেই হয়ে যাচ্ছিল। তো আমার খুব অবাক লাগছিল এবং মনে মনে একটা আনন্দ হচ্ছিল যে মাও নিশ্চয়ই আমার কাছে আসতে চাইছে, না হলে আমি এত সুন্দরভাবে এত স্মুথভাবে এই পুজোটার আয়োজন করতে পারতাম না। কারণ একটা পুজোর আয়োজন করা খুব একটা সহজ কথা নয় একজনের একার পক্ষে। তো জানি না মায়ের আশীর্বাদই হবে, আমি একাই সমস্তটা খুব সুন্দরভাবে সামলেছি এবং আমার বড় ছেলে, আমার ছোট ছেলে এবং আশেপাশে আমাদের অনেক বৌদিরা আছে যারা আমাদের আশেপাশেই থাকে, সবাই মিলে আমাকে অনেক হেল্প করেছে পুজোর আগের থেকেই। তো সবাই মিলে একটা সুন্দর পুজো আমরা করতে পেরেছি। মাকে আমি জানাই এই জন্য অসংখ্য ধন্যবাদ। মা, তুমি প্রতি বছর এইভাবে আমার বাড়িতে এসো, কারণ মা আসলে আমাদের বাড়িটা খুব আনন্দে ভরে যায়। আর আমাদের আশেপাশেও সবাই খুব আনন্দ করেছে, সবাই খুব মজা পেয়েছে। একটা অনেক সারা বছর একটা খাটাখাটনি, একটা একঘেয়ে জীবন থেকে যেন একটা আলাদা কিছু হয় আমাদের এই পুজোটা হলে। তো সবাই আমরা খুব আনন্দ করি। তো আপনারা যারা যারা আমার এই পুজো দেখেছেন তারাও কমেন্টসে জানাবেন যে পুজোটা আপনাদের কেমন লেগেছে।
সকালবেলা তো দধিকর্মা করার পর একটু ঘরে গেছিলাম, গিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ বিকেলবেলা একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান করার আমার ইচ্ছা ছিল। তো অনেক কিছুই করার ইচ্ছা ছিল পুজোতে, কিন্তু এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যে সবটুকু হয়তো আর করে উঠতে পারিনি। তবুও আমরা বিকেলবেলা একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছিলাম, যেখানে অনেকেই গান গেয়েছিল আর একটা ছোট্ট মেয়ে নাচও করেছিল। তো আমরা সবাই মিলে, আসলে আমি চেয়েছিলাম এখানে সবাইকে একটু আনন্দ দিতে, একটু খুশি করতে, কারণ আমাদের বাড়ির এই দিকটা খুব একটা কোনো কিছু হয় না। তো আমি সেই কারণেই চেয়েছিলাম যে সবাই আমি যেমন আনন্দ করব, সেরকম আমার সাথে যেন সবাই একটু আনন্দ করে। আর স্পেশালি ঘরের মহিলারা যারা ঘরেই থাকে, যাদের বাইরে বেরোনো হয় না, খুব একটা বাইরের জগৎ দেখা হয় না, তো সেই উদ্দেশ্যটাই আমার ছিল। তো সেটা আমি হয়তো অনেকটাই পূরণ করতে পেরেছি কিনা জানি না, তবে আশা করি পেরেছি। তো এইতে দেখতে পাচ্ছেন এই ছোট্ট বোনটি আমার নাচ করেছিল, 3টে নাচ করেছিল, আমি সব কটা ভিডিও করিনি। তো খুব সুন্দর নাচ করেছিল, কিন্তু গানটা আমি বেশি জোরে দিতে পারছি না, হয়তো কপিরাইট পড়ে যাবে। তো যাই হোক, ও খুব সুন্দর 3-4টে নাচ করেছিল, আমাদের দেখিয়েছিল, নাচ করে দেখিয়েছিল, আমাদের খুব ভালো লেগেছিল। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে আমার দিদি এবং আরও 2-3জন শিল্পীও গান করেছিল, এবং আমার ছোট ছেলে তনয় মানে বিল্টুও গান করেছিল। তো ছোট্টর মধ্যে একটা খুব সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান আমি করতে পেরেছি, আমারও খুব ভালো লেগেছে, আর আশেপাশে আমাদের সবারও খুব ভালো লেগেছিল। তো যাই হোক, আপনারাও বলবেন যে কেমন লাগলো আমার এই প্রচেষ্টাটা। তো আপনাদের কাছেও আমি রিকোয়েস্ট করব যে আমাকে আশীর্বাদ করুন, আমাকে প্রেরণা জাগাবেন, যাতে আমি প্রতি বছর এই সুন্দর পুজোটা আমি করতে পারি এবং সবাইকে খুশি করতে পারি। তো এই পুজোটা উপলক্ষে সবাই খুব খুশি হয়, আমার আমার ছেলেরা, আমার ছেলের বন্ধুরা এবং আশেপাশের সবাই। তো এটাই আমার খুব ভালো লাগে, আমাকে খুব আনন্দ দেয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ছোট ছেলে গান করতে এসেছিলো। তো ও বেশি দিন হয় গান শিখছে না, 1-2 বছর ধরে গান শিখছে, আর ও সবার সামনে গাইতে একটু লজ্জা পায়। তবুও সেদিন ও দুটো গান গেয়েছিল, খুব সুন্দর গান গেয়েছিল, একটা ঠাকুরের গান গেয়েছিল আর একটা ও এমনি আধুনিক গান গেয়েছিল। তো খুব সুন্দর গান গেয়েছিল, সবাই খুব প্রশংসা করেছিল। তো আপনারা ওকেও আশীর্বাদ করুন, যাতে ও অনেক বড় হয়, অনেক বড় শিল্পী হয়, কারণ আমি গান ভীষণ ভালোবাসি। এর আগের ভিডিওগুলোতেও আমি বলেছি যে আমি গান ভীষণ ভালোবাসি। তো জগদ্ধাত্রী মায়ের কাছে আমি প্রার্থনা করি আমার ছেলে যেন গান খুব সুন্দরভাবে গান শিখতে পারে এবং বড় হয়ে যেন একজন অনেক বড় শিল্পী হতে পারে, আমার খুব ইচ্ছা। তো আপনারাও আশীর্বাদ করবেন, আর জগদ্ধাত্রী মায়ের কাছে প্রার্থনা করব আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। আর পরের বছর আমি আবার চেষ্টা করব পুজো করার। জানি না, মায়ের ইচ্ছার ওপরে তো আমার হাত চলবে না, কারণ মা যদি আসতে চায় তো নিশ্চয়ই হয়তো আমি পুজোটা করব। তো পরের বছর আপনারা আসবেন অবশ্যই সবাই আমার বাড়িতে, অনেক আনন্দ হবে। তো আমি অনেক কিছুই ভিডিও করতে পারিনি, আপনারা বুঝতেই পারছেন, একটা বাড়িতে পুজো, সব ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। তো যেটুকু করতে পেরেছি আপনাদের সামনে তুলে ধরলাম, কারণ পুজোর দিন বিকেলবেলা, সন্ধেবেলা থেকে রাত অবধি অনেক লোক এসেছিল, আমার অনেক আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ছেলেদের বন্ধুবান্ধব, পাড়ার লোক, এরকম অনেক লোক এসেছিল। তো আমি ঠিক অত লোকের মধ্যে ভিডিওটা করে উঠতে পারিনি, তো সেই জন্য আমি ক্ষমা চাইছি। ভেবেছিলাম প্রতিটা মুহূর্ত আপনাদের তুলে ধরবো, দেখাবো, তো সেটা আমি করতে পারিনি। তো আশা করছি পরের বছর যদি পারি তো আপনাদের নিশ্চয়ই দেখাবো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। তো সবাইকে জানাচ্ছি গুড নাইট, শুভরাত্রি, জয় জগদ্ধাত্রী মা, টাটা।